ওয়াগা বর্ডার পাড়ি দিয়ে তিনি পাকিস্তানে প্রবেশ করতে যাচ্ছেন। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী, পায়ে হেঁটে রওনা হয়েছে ভারতের কেরালা রাজ্য থেকে মক্কায় যাবে ৮৬৪০ কিলোমিটার রাস্তা পাড়ি দিয়ে সেই শিহাব চত্বর ২০২৩ সালে হজ করার জন্য পায়ে হেঁটে রওনা দিয়ে এবার পাকিস্তানের যাচ্ছে এবং পাকিস্তানে তাকে নিয়ে যে আয়োজন করা হয়েছে এবং তাকে যে স্বাগতম জানানোর জন্য রাষ্ট্রীয়ভাবে যে ব্যবস্থাপনা করা হচ্ছে বিস্তারিত আপনাদেরকে জানাবো। এই মুহূর্তে শিহাব ভারতের রাজস্থানে রয়েছেন এবং অল্প সময়ের মধ্যে বিখ্যাত ওয়াগা বর্ডার পাড়ি দিয়ে তিনি পাকিস্তানে দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, ভিডিও সম্পর্কে মতামত জানাবেন। তবে শিহাব চত্বর যে তিনি এই ইতিমধ্যে যে সিদ্ধান্ত গ্রহণ করে পায়ে হেঁটে মক্কায় রওনা দিচ্ছেন এবং ৮০০০ কিলোমিটার রাস্তা পাড়ি দিয়ে তিনি ২৩ সালে হজ করবেন। তেনার থেকে ২৫০০ কিলোমিটার কিন্তু ইতিমধ্যে অতিক্রম করেছে। সেই রাস্তা অতিক্রম করাতেই কিন্তু তার পায়ে অনেক যন্ত্রণা শুরু হয়েছে, ঠুসকা পর্যন্ত পড়ে গিয়েছে, কিন্তু তারপরেও কিন্তু তিনি থেমে যায় নাই। আমরা সাধারণত একটা সুস্থ মানুষ যদি একদিন সারাদিন হাঁটি তাহলে পরের দিন হাঁটার মতো মনমসে থাকে না, ক্লান্ত হয়ে যায়। কিন্তু এই শিহাব চত্বর সে দিনে সারাদিন হাঁটছে এবং যেদিন বৃষ্টি হচ্ছে তুমুল বৃষ্টির মধ্যেও কিন্তু হেঁটে যাচ্ছে। পরবর্তী যে ভিডিও আপনাদের মাঝে দেখাবো সেই ভিডিওর মধ্যে দেখতে পারবেন যে বৃষ্টির মধ্যে কীভাবে সে হেঁটে যাচ্ছে এবং লক্ষ লক্ষ মানুষ তাকেও দেখার জন্য বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে যাচ্ছে। আসুন সেই ভিডিওটি দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং এই ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করে দিয়ে অপর বাইকে দেখার জন্য শেয়ার করে দিবেন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।